আসসালামু আলাইকুম। আজকের ভিডিও যারা রেগুলার দেশের বাইরে যাতায়াত করেন এবং যারা চিন্তা করেন যে কেয়ারিংয়ে খরচ উঠাবেন তাদের জন্য বড় একটা দুঃখের খবর। সেটা হলো যে আপনারা জানেন যে নতুন একটা বাজেট প্রণয়ন হয়েছে, সেটাতে উল্লেখ আছে যে কী কী প্রোডাক্ট আপনারা শুল্ক মুক্ত আনতে পারবেন এবং কী কী প্রোডাক্ট বছরে একবার আনতে পারবেন। সেরকম একটা নিউজ পাবলিশড হয়েছে এবং কার্যকর হয়ে গেছে অলরেডি। সেটা হলো যে যারা বছরে 2 থেকে 5 বার দেশের বাইরে ভ্রমণ করছেন বা মিডল ইস্টে যারা ভ্রমণ করেন, তারা চিন্তা করেন যে গোল্ড এনে তাদের খরচটা মোটামুটি উঠে ফেলে বা পুরোপুরি উঠে ফেলানো যায়, এই আর কি প্রক্রিয়া। তাদের জন্য বড় একটা দুঃখের খবর। সেটা হলো যে এখন যারা দেশের বাইরে যাবেন এবং গোল্ড ক্যারি করবেন, তারা বছরে একবার মাত্র আপনারা গোল্ড ক্যারি করতে পারবেন নিজের সাথে। যেমন ফর এক্সাম্পল, জানুয়ারিতে আপনি একটা দুবাই বা সৌদি ভ্রমণ করছেন এবং সেই সময় আপনি আপনার সাথে গোল্ড ক্যারি করে নিয়ে আসছেন 100 গ্রাম বা এরকমই, মোটামুটি 100 গ্রাম আপনি আনতে পারবেন, 113 গ্রাম এরকম। ওই বছরে যদি আপনি পুনরায় আবার ট্রাভেল করেন কোনো দেশে, সেক্ষেত্রে যখন আপনি তখন গোল্ড ক্যারি করতে পারবেন না। আপনি সেকেন্ড টাইম যখন গোল্ড ক্যারি করতে নিয়ে আসবেন, অবশ্যই আপনাকে ট্যাক্স দিয়ে নিয়ে আসতে হবে। আপনি বছরে একবার আপনি গোল্ড শুল্কমুক্ত ক্যারি করতে পারবেন। এবং যারা দেখা যায় যে অনেকেই ওমরা করতে সৌদি যায় বছরে 2 থেকে 3 বার বা 4-5 বার, তারা অনেকেই গোল্ড নিয়ে আসেন। বেসিক্যালি তাদের জন্য এটা বড় একটা দুঃখের সংবাদ। আর দুবাইতে তো আপনারা জানেন যে গোল্ড ক্যারি করলে মোটামুটি খরচটা উঠে যায়। অনেকেই বারবার মাল্টিপল ভিসা করে দুবাই যাতায়াত করে, মানে অনেকে এটা বিজনেস হিসেবেও নিয়ে নিছে। তাতে দেখা যায় যে আমাদের সরকারের বড় একটা ক্ষতি হয়ে যায়, লস হয়ে যায়। তাদের জন্য এটা খুবই খারাপ একটা খবর। আশা করি এই ভুলটা কেউ করবেন না, যে আপনি একই বছরে একবার গোল্ড ক্যারি করে দেশে নিয়ে আসছেন, পুনরায় গোল্ড কিনে আবার দেশে আনতেছেন। অবশ্যই কিন্তু আপনাকে এয়ারপোর্টে ইমিগ্রেশন আটকাবে এবং আপনাকে শুল্ক বা ব্যাট আপনাকে ওটা চার্জ করবে। এটা আমি আপনাদেরকে নিউজটা পৌঁছাই দিলাম। আশা করি আপনাদের যারা রেগুলার বিদেশে ট্রাভেল করেন তাদের অবশ্যই উপকারে আসবে। ঠিক আছে, ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আর পরবর্তী নিউজের জন্য অপেক্ষায় থাকুন। আমি আপনাদেরকে যতটুকু আপডেট আমি জানতে পারবো আমি আপনাদের ওটা শেয়ার করে দেবো।